আর তো যাই হোক প্রিয় বন্ধুরা, তো এটা কিন্তু ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে গেছে অলরেডি। এখন ইরান যে আক্রমণটা করেছে ইসরায়েলের উপরে, এটা কি তারা ফিলিস্তিনের জন্য করেছে? না, এই আক্রমণটা কোনো মানবিক পয়েন্ট অফ ভিউ থেকে হয়নি, এটা কোনো উম্মাহ চেতনা থেকেও হয়নি, এটা হয়েছে ব্যক্তিগত স্বার্থ থেকে। বর্তমান প্রত্যেক ভৌগোলিক সীমারেখার এক একটা টুকরো, যেগুলো বিজাতিরা আমাদেরকে টুকরো করে দিয়ে গেছে, তো সেই টুকরো আজকের এই ফিলিস্তিন কারা টুকরো করেছে? ব্রিটিশরা। আজকের এই পাকিস্তান, বাংলাদেশ যেইভাবে টুকরো করে দিয়ে গেছে, আমরা দাবি করেছিলাম তো এইভাবে তো হওয়া উচিত ছিল না, আরও বিশালতা নিয়ে হওয়া উচিত ছিল। টুকরোটা তারা করে দিয়েছে। সাইক্স বিকো যে মানচিত্র, এখন আমরা সবাই যদি এই মানচিত্রের স্বার্থই চিন্তা করি, আল্লাহর কাছে কোনো উত্তর দেওয়ার বা কোনো অ্যাওয়ার্ড পাওয়ার, পুরস্কার পাওয়ার কোনো যুক্তি আমাদের থাকে না। তো ইরান যেটা আক্রমণ করেছে, সেটা করেছে তার দূতাবাস আক্রমণ হয়েছে, সেই জন্যই। কেবল ফিলিস্তিনের যে 30,000 থেকে 50,000 শিশু, নারী, বৃদ্ধ, আবাল বনিতা মরে গেল, শাহাদাতের পেয়ালা পান করলো, সেই চেতনার পয়েন্ট থেকে দাঁড়িয়ে তারা আক্রমণটা করেনি। তারা বলেছে যে এটা সীমিত, এখানে শেষ, এটা তোমরা আমাদের মেরেছো, আমরা তোমাদের মেরেছি। এই যে একটা দুঃখজনক অবস্থা, যে উম্মার কোনো চেতনার ফাউন্ডেশন থেকে করা হয়নি, বা মানবতার কোনো দরদের পয়েন্ট থেকে আক্রমণটা হয়নি, একান্ত ভৌগোলিক সীমারেখার একটা স্বার্থ। তো মুসলিমরা এই সংকীর্ণ স্বার্থ চিন্তার পয়েন্ট অফ ভিউ থেকে যতদিন তারা তাদের সব কিছু করবে, কোনোদিন সফল হবে না, সাকসেস হবে না, মার খাবে, মার খেতেই থাকবে। হ্যাঁ, যখনই তারা উম্মার চেতনা থেকে আগাবে এবং মানবিক চেতনা থেকে আগাবে, ইসলামিক যেই স্বাধীনতার যেই চেতনা, এটা থেকে আগাবে, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। তো আশা করি এখন ইরান যে পরিস্থিতিতে পড়েছে, ইরানের উপর আক্রমণ মানে সমগ্র মুসলিম জাহানের উপর আক্রমণ। আসলে এই মুহূর্তে ইরান, তুরস্ক, পাকিস্তান, এই 3 দেশের মধ্যে বর্তমান যুদ্ধকালীন ইমামতটা হওয়া উচিত। এই অঞ্চল ঘেরা, যেটা আল আকসা মসজিদের চারপাশের যুদ্ধ এখানেই, আর বাকি মুসলিম জাহানের অন্যান্য সদস্যরা তারা এর সদস্য। কিন্তু আমির, কেউ যুদ্ধের আমির হন, কেউ ধর্মীয় আমির হন, কেউ বা অর্থনৈতিক আমির হন, এই 3 রাষ্ট্রের মধ্যে এটা হলে আমার মনে হয় গোটা মুসলিম জাহান তাদের পেছনে ফলোয়ার হিসাবে আগাবে। এটা কিন্তু এইভাবে আর হতে দেওয়া যাবে না যে বাঘ যেমন মহিষের পাল, যতক্ষণ তারা ঐক্যবদ্ধ থাকে, সংঘবদ্ধ মহিষের পালের মাঝখানে হামলা দিতে সাহস কখনো সিংহ পাল পায় না। সিংহেরা 10-12টা একসাথে থাকলেও 100 মহিষের পালকে আক্রমণের ঝুঁকি তারা নেয় না, নিলে তারা নিহত হয়। এটা আমরা যখন ন্যাশনাল জিওগ্রাফি আমরা দেখি, সেখানে দেখি। কিন্তু যেই মহিষটা একা হয়ে যায়, তাকেই ওরা আক্রমণ করে শেষ করে দেয়, কারণ তারা 10-12টা মহিষটা একা। তো ঠিক ইরাককে তারা সংঘবদ্ধভাবে এসে শেষ করে দিয়েছে। আমরা শুধু তামাশা দেখেছি, একা হয়েছে সাদ্দাম শেষ। ঠিক সিরিয়া, ওকে একা আমরা ছেড়ে দিয়েছি, ওরা শেষ করে দিয়েছে। ফিলিস্তিনও সেই পরিণতির মধ্যেই পড়েছে, একাকিত্বে সে লড়াই করতে গিয়ে সে শেষ হয়ে গেছে। আমরা দেখে তামাশা দেখেছি। লিবিয়ার একই অবস্থা হয়েছে, আফগানিস্তানের সময় একই অবস্থা হয়েছে। তো এইভাবে তো ছেড়ে দেওয়া যাবে না। এখন থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে পড়ে গেছে অলরেডি। ধীরে ধীরে যুদ্ধ একসাথে এমন হয় না যে একেবারে রেডিও টিভিতে সবাই, আমেরিকা বলবে, রাশিয়া বলবে, জার্মান, ব্রিটিশ বলবে, হ্যাঁ অমুক তারিখ থেকে যুদ্ধ শুরু। পৃথিবীতে এইভাবে কোনো বিশ্বযুদ্ধ হয়নি কখনো। এটা কেউ চায়নি বিশ্বযুদ্ধ করতে, কিন্তু হ্যাঁ, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে। নদী তরঙ্গে, যুদ্ধের তরঙ্গে অলরেডি পড়ে গেছে। হ্যাঁ, যেমন সাইক্লোন হয়, সাইক্লোনও একটা যুদ্ধের মতো। সাইক্লোনের তরঙ্গে যে পড়ে গেছে, সাগর উপসাগরে সে পড়বে গিয়া, কারণ এই প্রচণ্ড আবেগী স্রোত থেকে সে নিজকে উদ্ধার করতে পারে না। যারা পারবে না, ওখানে গিয়ে পড়বে। অলরেডি পৃথিবীর সেই তৃতীয় বিশ্বযুদ্ধের সাইক্লোনের ঘূর্ণি চক্রে পড়ে গেছে অলরেডি।